আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করার মধ্যে উলামায়ে কেরামরাই আল্লাহকে ভয় করে। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে কারা আল্লাহকে ভয় করে? বলেন উলামায়ে কেরামরা আল্লাহকে ভয় করে। এই আয়াতকে কেন্দ্র কইরা সামনের কিছু কিছু ইতিহাস শুনবো এবং বুঝবো উলামায়ে কেরামের ভিতরে কেমন আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার আর কাউকে তাক্কা করে না, আর কারো মুখাপেক্ষী হয় না। আল্লাহকে যারা ভয় করে তাদের সামনে রকেট বোম কোনো বোম মনে হয় না, তাদের সামনে কামান কোনো কামান মনে হয় না, তাদের সামনে অস্ত্র কোনো অস্ত্র মনে হয় না। তাদেরকে যখন জবাই করা হয় তখন তারা জবান দিয়ে আওয়াজ বের করে ফুস্তু রাব্বিল কাবা। তাদেরকে যখন ফাঁসির কাস্টে নেওয়া হয় তখন তারা আওয়াজ বের করে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমরা দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। ও মেরে মোহতারাম ভাইও, এই জন্যই উলামায়ে কেরামের কারণে, উলামায়ে কেরামের অবদানের কারণে আমরা এই দেশকে পাইছি। ও মিয়া, উলামায়ে কেরামের অবদান যদি না থাকতো, এতটুক মনে রাখেন, এই বাংলাদেশ কখনো পাকিস্তানও হইতো না। পাকিস্তান না হইলে এই বাংলাদেশ কখনো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে গণ্য হইতো না। মানচিত্রের মধ্যে এই বাংলাদেশ কখনো বিশ্বের মানচিত্রে থাকতো না। হুজুর নতুন কথা মনে হইতেছে না? উলামায়ে কেরামের অবদান এখানে আবার কি? বাংলাদেশ তো স্বাধীন করছে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব, বাংলাদেশ তো স্বাধীন করছে জিয়াউর রহমান সাহেব। এখানে উলামায়ে কেরাম আসলো কোথা থেকে? ও মিয়ারা, আপনাদেরকে পড়াইছে ওই পর্যন্ত, কিন্তু এরও আগের কিছু ইতিহাস আছে। চলেন একটু ইতিহাস জানি। ও মেরে মুহতারাম ভাইও, ভারত, বাংলাদেশ, পাকিস্তান আগে এক ছিল। বলেন কি ছিল? আগে এক ছিল। এর আগে সম্রাট জাহাঙ্গীর পরিচালনা করত। মোগল সম্রাট, কি সম্রাট বলেন? মোগল সম্রাট জাহাঙ্গীর পরিচালনা করত। এমন মুহূর্তে 1601 সালে বিদেশ থেকে আসলো, ইংরেজ থেকে আসলো ব্রিটিশরা। এই ব্রিটিশরা এসে বলল, আমরা তোমাদের ভারতে ব্যবসা করতে চাই। উদ্দেশ্য ব্যবসা নয়, উদ্দেশ্য হলো এই দেশটাকে ওদের দখলে নিয়ে যাওয়া। 2 নাম্বার উদ্দেশ্য এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া। 1 নাম্বার উদ্দেশ্য কি বলেন? এই দেশটা ওদের দখলে নিয়ে যাওয়া। আর আসল 2 নাম্বার উদ্দেশ্য হলো এই দেশ থেকে ইসলামকে বানচাল করে দেওয়া, ইসলামকে শেষ করে ফেলা। এই উদ্দেশ্য নিয়ে কৌশলে ঢুকে পড়লো ইংরেজরা। বলল আমরা ব্যবসা করব। কি করব বলেন না? ব্যবসা করব। ব্যবসা করতে করতে কি করে? বলে কে ব্যবসা করে? টাকা পয়সা যখন হয় জায়গা জমি কিনে, বিশাল বড় বড় জায়গা জমি কিনে, কিনতে 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 যখন বিশাল এরিয়া ওদের হয়ে যায়, ওরা ওই এরিয়ার থেকে রাজত্বের ডাক দেয়। এক পর্যায়ে ওদের এত শক্তি হয়, এত শক্তি হয়, 100 বছরের মাথায় পুরা ভারতবর্ষ ওই ইংরেজরা দখল করে নিয়ে যায়। ভারতবর্ষ মানে মনে করবেন না আমাদের বর্তমানে যেই ভারত, এই ভারতকে বলতেছি। ভারতবর্ষ মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 3টা একসাথে। বলেন 3টা একসাথে। মেরে মোহতারাম ভাইও, এবার ওই ইংরেজরা পুরা ভারতবর্ষকে দখল করে নিয়ে যায়। ইংরেজরা দখল কইরা মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দেয়। অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন শুরু করে দেয়। শুধু মুসলমানই নয়, ওরা যখন সুযোগ পায় হিন্দুদেরকে নিয়ে পিটায়, মুসলমানদেরকে তো পিটায়। এমন এমন জুলুম ওরা করছে। মার সামনে আপন ছেলেকে উলঙ্গ করে পিটাইছে, এমন জুলুম ওরা করছে। আপন বাবার সামনে মেয়েকে ওরা ধর্ষণ করছে, এমন জুলুম ওই ইংরেজরা করছে। এই ইংরেজরা যখন জুলুম অত্যাচার চালায়া যায়, কেউ ওদের বিপক্ষে কথা বলবে? ওই স্কুল কলেজের ভাইরা, এগুলা তোমাদের জানা দরকার। এগুলা জানো না দেখে তো উলামায়ে কেরামদের প্রতি ভক্তি আসে না। আজকে এগুলা জানবা, বুঝবা যে উলামায়ে কেরাম আমার জন্য কি করছে। বলেন আমরা আজকে জানবো, বুঝবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? উঠাউঠি করবো না। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার। এরপর পুরা ভারতবর্ষ যখন ওরা দখল করে নিয়ে গেল, জুলুম অত্যাচারের সীমারেখা অতিক্রম করে চলে গেল, কেউ ওদের বিরুদ্ধে কোনো কথা বলবে এই দুঃসাহস